রাত্রিকালীন ড্রাইভিংয়ের জন্য একটা আলাদা ফিল কাজ করে। কিন্তু হর্নেট 2.0 নিয়ে যখন আমরা এই থ্রিল নেওয়ার জন্য বের হব রোডে, তখন এর হেডলাইটের আলো আমাদেরকে প্রতি পদে পদে ভোগান্তিতে ফেলবে। এটা হর্নেট 2.0 একটি নির্মম বাস্তবতা। আপনি চাইলেও এই হেডলাইটে আমি আগেও বলেছি যে আপনি এক্সট্রা কোনো এলইডি বাল্ব ইনস্টল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই হেডলাইট অপারেশন করে তারপর ইনস্টল করতে হবে, অর্থাৎ কাটছাঁট করে তারপরে করতে হবে। আর আমি আমার এই নতুন বাইকটাকে মোটেও অপারেশন থিয়েটারে নিতে চাই না। আর ফগ লাইটের কথা যদি বলি, হ্যাঁ, ফগ লাইট ব্যবহার করা যাবে, এটা এক্সটার্নাল ইউজ করা যাবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে ঢাকা সিটির জন্য বা যে কোনো সিটি রাইডের ক্ষেত্রে আপনার পুলিশ যদি চায়, ইভেন হাইওয়েতেও যদি পুলিশ চায়, তাহলে পরে আপনার মামলা দিতে পারবে। আসলে ফগ লাইটটা এমন একটা বিষয় যে বড় বড় বাস ট্রাক থেকে শুরু করে সিএনজি, অটোরিকশা, এমনকি সাইকেলেও ইদানিং ফগ লাইট লাগানো হচ্ছে। কিন্তু তাতে কোনো সমস্যা নেই পুলিশের। আর পুলিশ মামাদের সবচেয়ে বেশি সমস্যা হলো এই ভাগ্নেদের বাইকের। বাইক পেলে পরে তাদের মামলা দেওয়ার জন্য সুরসুর সুরসুর শুরু করে দেয়। যতক্ষণ পর্যন্ত তারা মামলা দিবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অ্যালার্জেটিক যে চুলকানি সেটা থামবে না। তো যাই হোক, কিছু করার নাই। তারপরেও যদি রাত্রিকালীন রাইডের যে একটা অ্যাডভেঞ্চার, সেটা যদি আপনারা নিতেই চান, তাহলে হর্নেট 2.0 ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা ফগ লাইট লাগাতে হবে, অথবা একটা এলইডি লাইট আপনার এই হেডল্যাম্পের ভিতরে কাটিং করে একটা সুন্দর এলইডি লাইট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো সেটা আপনাদের যার যার ব্যক্তিগত অভিমত। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, আমি রাত্রিবেলা যখন ফাঁকা থাকে, একদম পুরো শুনশান রাস্তা, তখন একটা ভয় কিন্তু কাজ করে যে যেহেতু এটা গ্রামের রাস্তা, গ্রামের হাইওয়ে, সাইড থেকে এদিক ওদিক থেকে শিয়াল উঠে আসার একটা প্রচুর সম্ভাবনা থাকে। আপনারা দেখে থাকবেন যে রাস্তাঘাটে অনেক শিয়াল অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মরে পড়ে থাকে। সেটা বড় ট্রাক বা বাসের সাথে যদি হয়, বা অ্যাটলিস্ট থ্রি হুইলারের সাথেও যদি হয়, তাহলে তেমন কোনো সমস্যা হবে না, শুধু শিয়ালটি মারা যাবে। কিন্তু যদি সেই শিয়ালটির ধাক্কা আপনার বাইকের সঙ্গে লাগে, তো আপনারা তো বুঝতেই পারছেন, শিয়াল মামাটি ওপারে যাওয়ার আগে আপনারও ওপারে চলে যাওয়ার টিকিট হয়ে যেতে পারে। তো এই জন্য এখন একটা প্রশ্ন আসতে পারে যে বাইকের হেডলাইটের সাথে শিয়ালের কী সম্পর্ক? দেখুন, আমরা যখন রাত্রে রাইড করি তখন চেষ্টা করি রাস্তার মাঝ পয়েন্ট দিয়ে রাইড করার জন্য। তো যখন একটা শেয়াল রাস্তা দিয়ে পার হবে, তখন যখন সাইড থেকে উঠে আসবে, সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো যদি পর্যাপ্ত আলো থাকে, এবং ওই সাইড থেকে আমার মাঝ পর্যন্ত আস্তে আস্তে আমি নিজেকে একটা সেফ জোন বা কন্ট্রোলিং করে ফেলতে পারবো। কিন্তু এই আলোতে দেখা যাচ্ছে যে আমি সাইডে এই মোবাইল ভিউতে, যেহেতু এটা আইফোন, আপনারা কিছুটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কিন্তু সত্য বলতে এর হেডলাইট রিয়েল লাইফে আপনি যখন এটা দেখতে যাবেন তখন এতটা ভালো আপনি দেখতে পাবেন না। মোবাইলে যতটাও দেখতে পাচ্ছেন ততটাও বাস্তবিক আলো নাই। আর এই যে বাজার টাজারগুলোতে সাইড থেকে দোকানপাটে যে লাইটগুলো জ্বলে, বা যদি রোডে ল্যাম্পপোস্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দেখুন, অপর দিক থেকে একটা বাস আসছে, সম্ভবত বাস, মোটর সাইকেল, দেখেন, একটা মোটর সাইকেলের এলইডি লাইট আমাকে একদম পুরো অন্ধ করে দিয়ে গেছে। এই যে দেখুন, যাচ্ছে একটা ভ্যান গেল, এই যে বড় গাড়ি যাচ্ছে, মানে কিচ্ছু দেখা যায় না সামনে। মোবাইলে যতটুকু দেখতে পাচ্ছেন, বাস্তবে ততটুকু দেখা যায় না। এটা খুবই দুঃখজনক একটা নেতিবাচক দিক এই বাইকটির। আদারওয়াইজ এই বাইকটি আমি মোটামুটি 1200 প্লাস করে ফেলছি, অর্থাৎ 1200 কিলোমিটার রাইড করে ফেলছি। আমরা লং ট্যুরে একটা গিয়েছিলাম, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সফরে। সেখানে টিকিটে মাছ বিক্রি করার জন্য, মানে টিকিটে মাছ মারার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আবহাওয়াজনিত কারণে সেটির ব্যবস্থা করতে পারিনি, আমরা পুকুরে বসতে পারিনি। তো সর্বোপরি একটা রাইড এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু আমরা পাবনা থেকে চুয়াডাঙ্গা বেশ 100 কিলোমিটার দূরে। আমরা গেছি একদিন, তারপরে একদিন থেকে তারপরের দিন আবার ব্যাক করেছি। তো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আপনার কুষ্টিয়ার যে রাস্তা, অর্থাৎ কুষ্টিয়ার ভেতরে যে হাইওয়েটা, সেটা
খুবই খুবই মানে অসাধারণ বাইক রাইড করার মতো একটি রাস্তা। আমরা খুব শীঘ্রই আবার ওই যাব আমরা পরের শিডিউলে মাছ মারার জন্য। তখন আমরা ওই রাস্তার একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।